পাথর নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন, পাথর কেন তুমি সালাম দাও? বলে, ইয়া রাসূলুল্লাহি, সালাম আমি দিচ্ছি 1400 বছর ধরে আপনি নবীর অপেক্ষায় আমি দাঁড়ানো। একসাথে বলবেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে মুহাব্বতে জাতি পাথর দাঁড়ানো। নবীজি বললেন, কত বছর? বলে, ইয়া রাসূলুল্লাহ 1400 বছর ধরে দাঁড়ানো আছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কত বছর? 1400 বছর ধরে আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। বলে, কেন দাঁড়ানো? হুজুর, আমি শুনছি আপনি এখানে আসবেন, সমস্ত নবীদের ইমামতিতে নামাজ পড়ে আপনি উরুস করবেন, আসমানের দিকে রওনা হবে, দিদার এলাহি হবে, মেরাজে যাবেন। প্রিয় নবীজি, শুধুমাত্র আপনার কদম মোবারকের ধুলির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো। আপনি আমার পিঠের উপরে কদম রেখে বোরাকে সওয়ার হবেন, ওই কদমের একটু কদমের ধুলির আশায়, সোয়ার আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। চিৎকার মেরে ধরে বলবেন কি মারহাবা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। চান্দপুরবাসী, কসবার মুসলমান, পাথর নবীর অপেক্ষায় দাঁড়ানো। নবীজি বলেন, পাথর তোমার আবেদন মঞ্জুর, কদম মুবারক রাখবে। আল্লাহ ডাক দিলেন, পাথর নরম হয়ে যাও, আমি আমার রাসূলকে সসম্মানে দাওয়াত করেছি, নরম হয়ে যাও। সাথে সাথে পাথর তোলার মতো নরম, মোমের মতো নরম হয়ে গেল। নবীজি কদম মোবারক রাখলেন, ডান পায়ের কদমের ছাপ দেখবেন, কদম মোবারক রাখলেন, সাথে সাথে পা মোবারকের দাগ বসে গেল। পৃথিবীতে দুইটা পাথরে দুইজন মানুষের কদমের ছাপ আছে, একটা মাকাম ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ, আর বাইতুল আকসাতে গেলে আমার নবীর কদমের ছাপ আপনি পাবেন। দুইটা কদমের ছাপ দুইটা পাথরে লেগে আছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন, ওই পাথর থেকে 1450 বছর পরে কোনো আতর লাগানো লাগে না। নবীজির কদমের ছাপ লাগার কারণে পাথরের ভিতর থেকে অটোমেটিক আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতে থাকে। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। নবী 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 নবী।